যে কোনো মুহূর্তে ইরান আমেরিকার যুদ্ধ আবারও শুরু হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আজকে সেই রিপোর্টই প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে আমেরিকা 5 দফা প্রস্তাব পেশ করেছে ইরানকে। যদি এই 5 দফা প্রস্তাব ইরান মেনে না নেয় তাহলে যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাবে আমেরিকা। আমেরিকা বলছে এটাই আমাদের শেষ প্রস্তাব। এই 5 দফা প্রস্তাব যদি ইরান মেনে না নেয় তাহলে যে কোনো মুহূর্তে ইরানে হামলা করবে আমেরিকা। আমেরিকার পাঠানো 5 দফা প্রস্তাবের ভিতরে 1 নম্বরে রয়েছে ইসরায়েল এবং আমেরিকা মিলে যে পরিমাণ ক্ষতি করেছে ইরানের, চুক্তি হলে 1 টাকার ক্ষতিপূরণও আমেরিকা ইসরায়েল ইরানকে দেবে না। নাম্বার 2 এ রয়েছে ইরানের হাতে যে পরিমাণ পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়াম মজুত রয়েছে সবগুলো ইউরেনিয়াম ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দিতে হবে। এবং ইরানের যে কয়েকটা পারমাণবিক কেন্দ্র রয়েছে বা স্থাপনা রয়েছে সবগুলো ইরানের নিজের হাতে ধ্বংস করতে হবে। 4 নম্বরে রয়েছে আমেরিকা বা বিশ্বের বিভিন্ন দেশে ইরানের যে পরিমাণ টাকা আমেরিকা আটকে রেখেছে সেই টাকার ভিতর থেকে মাত্র 20% পরিমাণ টাকা ইরানকে ফেরত দেবে, বাদ বাকিগুলো ফেরত দেবে না। এবং 5 নম্বরে বলছে যুদ্ধ বন্ধ হলে শুধুমাত্র ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে আমেরিকা বা ইসরায়েল মিলে যুদ্ধ চালাচ্ছে সেই সমস্ত যুদ্ধ যদি বন্ধ হয় সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে, এখন নয়। তো এই প্রস্তাব শুনে ইরান কি করছে? ইরান পাল্টা নতুন করে 5টি প্রস্তাব আমেরিকাকে দিয়েছে এবং বলেছে আমাদের এই 5টি প্রস্তাব মেনে নিলে যুদ্ধবিরতি হবে, না হলে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। ইরানের 5টি প্রস্তাব কি? ইরানের 5টি প্রস্তাবের ভিতরে প্রথমেই রয়েছে যুদ্ধ বন্ধ হলে শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশের সাথে ইসরায়েল যুদ্ধ করতেছে, বিশেষ করে লেবানন, যুদ্ধ বন্ধ হলে সমস্ত দেশের সাথেই যুদ্ধ বন্ধ করতে হবে। 2 নম্বরে বলেছে আমেরিকা এবং জাতিসংঘ মিলে ইরানের উপর যে 9000 স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 3 নম্বরে বলছে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ইরানের যে সমস্ত টাকা আমেরিকা আটকিয়ে রেখেছে সমস্ত টাকা ইরানকে ফেরত দিতে হবে। 4 নম্বরে রয়েছে ইসরায়েল এবং আমেরিকা মিলে এই যুদ্ধে ইরানের যে পরিমাণ ক্ষতি করেছে সমস্ত ক্ষতিপূরণ ইরানকে দিতে হবে। 5 নম্বরে রয়েছে স্টেট অফ হরমুজ ইরানের দখলে ছিল, ইরানের দখলে থাকবে এবং সমস্ত পৃথিবীকে এটা ইরানকে স্বীকৃতি দিতে হবে, বিশেষ করে আমেরিকাকে। এই 5টি শর্ত যদি ইরানের আমেরিকা মানে তাহলে ইরান যে কোনো যুদ্ধবিরতি করতে রাজি আছে এবং চুক্তি করতে রাজি আছে, অন্যথায় ইরান যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর ইরান যখন পাল্টা এই 5 দফা প্রস্তাব আমেরিকাকে দিয়েছে, আমেরিকার সঙ্গে সঙ্গে পাকিস্তানের গৃহমন্ত্রীকে ইরানে পাঠিয়েছে এবং পাকিস্তানের গৃহমন্ত্রী শেষবারের মতো ইরানে গিয়ে সে দেশের প্রেসিডেন্টের সাথে বৈঠক করে এই যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তাদের বৈঠক ব্যর্থ হয়েছে। তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে কোনো মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানে হামলা চালাতে পারে এবং সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। তো বন্ধুরা, ইরান কি আমেরিকার সকল প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করা উচিত, নাকি আর এক দফা যুদ্ধ করে ইসরায়েল আমেরিকাকে চরম শিক্ষা দেওয়া উচিত? কমেন্টে জানাতে পারেন।